এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরিদ্বারের বুকে। তো সর্বনাথ নগর ভাটিয়া ভবন, এই যে সামনে ভবনটা দেখছেন, জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে ভাটিয়া ভবন, বা এটাও বলতে পারেন, বা কাউকে বলতে পারেন চিন্তামণি আশ্রম বললেও। সেখানে এসেও কিন্তু যদি চলে আসেন এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোটেল পাল ইন। খুব সুন্দর একটা ছোট্ট প্রপার্টির মধ্যে রয়েছে। তো এখানে আজকে আপনাদের কিছু হোটেলের রুমের ভিডিও করে দেখাবো, যারা আগামী দিন যারা মনে করছেন হরিদ্বার আসবেন, সে এমনি ঘুরতেই বলুন, চারধামের জন্য বলুন, পঞ্চকেদার দেবভূমিতে আসবেন, তাদের জন্য একটা ভালো প্রপার্টির খোঁজ বা তথ্য হয়ে থাকবে। তো এই সিঁড়ি থেকে উপরে আস্তে আস্তে উঠে যাচ্ছি। তো উপরে উঠে গিয়ে মোটামুটি আমরা দেখছি এটা হচ্ছে কি ওনাদের রিসেপশান। তো যখন রিসেপশানে আপনারা ফর্মালিটি পূরণ করবেন, তখন কিন্তু এখানে কিন্তু বসার কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে। দেখুন জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করে সাজানো রয়েছে। তো আপনাদেরকে কিছু রুম আমরা ঘুরিয়ে দেখাবো, এখানে বসতে পারবেন যখন এখানে ফর্মালিটি পূরণ হবে। তো চলুন আস্তে আস্তে ওপর দিকে যাবো, গিয়ে আপনাদের কিছু রুম ঘুরিয়ে দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি হোটেলের 101 নম্বর রুমে। তো নাম্বারটা এই জন্য বলে দিচ্ছি, যদি রুমটা ভালো লাগে ভিডিও দেখে বুকিংয়ের সময় ফোনে নাম্বারটা বলবেন, তাহলে এই রুমটা ফাঁকা থাকলে আপনাকে দেওয়া হবে। তো চলুন ঢুকে দেখছি কী কী দেখা যাচ্ছে। ঢুকে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, আমার ভাষায় বললে 2.5, অর্থাৎ দুজন বড় একজন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবেন। আচ্ছা, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা ফ্লাক্স দিয়ে দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া, এখানে একটা মিরার রয়েছে, মিরারে কিন্তু নিজেকে নিজে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে সব রুমই কিন্তু এসি রুম, এখানে একটা এসি লাগানো রয়েছে, প্লাস কিন্তু ফ্যানও রয়েছে, ওপরটা সিলিংয়ে খুব সুন্দর কাজ করা রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, আপনি যেহেতু ওয়াইফাই আছে ইন্টারনেট কানেকশন করে কিন্তু আপনি টিভিটা কন্ট্রোল করতে পারবেন। আর এখানে কিন্তু ঘরে একটা স্ক্যান কোড আছে, এখান থেকে আপনি মেনু মানে দেখে নিতে পারবেন, সেই মেনু অনুযায়ী কিন্তু খাবার অর্ডার দিতে পারবেন। আচ্ছা, আর এই দরজাটার পিছনে যদি যাই, দরজাটার পিছনে কিন্তু প্রচুর র্যাক রয়েছে, এখানে কিন্তু আপনি আপনার লাগেজগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমাদের ট্রলি ব্যাগ, রুকস্যাক অনেক কিছু থাকে, সেগুলো রাখতে পারবেন। দরজার পিছনে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে আপনি জামা কাপড় হ্যাং করতে পারবেন। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, দেয়ালগুলো চকচকে তকতকে একদম। যারা নিট অ্যান্ড ক্লিন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন হতে যাচ্ছে। তো এবার থাকলে তো শুধু হবে না, আমাদেরকে এবার একটা মোটামুটি টয়লেটটাও দেখাতে হবে। টয়লেটটা দেখতে পাচ্ছি, টয়লেটটা কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে একটা বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, ওখানে একটা ছোট্ট মিরার দিয়ে দেওয়ালে দিয়ে দেওয়া রয়েছে, এখানে টাওয়াল হ্যাঙ্গিংয়ের জায়গা রয়েছে, এখানে একটা গিজার রয়েছে, গিজার আছে মানে ঠান্ডা গরম জল অবশ্যই পাওয়া যাবে। এখানেও র্যাক রয়েছে, তো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্পের ব্যবস্থা রয়েছে, যা যা থাকা দরকার একটা ঠিকঠাক ক্যাটাগরির বাজেট হোটেলে, সেটা সবই কিন্তু রয়েছে এখানে। আর এখানে তো বেডে দেখতেই পাচ্ছি কুশন থেকে, পিলো থেকে নিয়ে, ব্ল্যাঙ্কেট থেকে নিয়ে সবই দিয়ে দেওয়া রয়েছে। তো মোটামুটি আরও যদি কিছু থাকে আপনাদের দেখাচ্ছি। তো মোটামুটি তো চলুন, আরও যদি অন্য কোনো রুম আছে সেগুলো আপনাদের দেখাবো, ওনার ইন হাউস রেস্টুরেন্ট হয়তো আছে, সেগুলো দেখাবো। চলুন দেখতে থাকি। এই যে স্টেয়ার কেস দেখছেন, স্টেয়ার কেস দিয়ে ওপরে চলে যেতে হবে, ওপরে গেলে কিন্তু আরও রুম রয়েছে, আপনাদের দেখাবো। যে উপরে করিডোরটা দেখুন কি সুন্দর করে করা রয়েছে, এখানেও কিন্তু যে আপনার করিডোরও কিন্তু ফ্যানের ব্যবস্থা রয়েছে, লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, পুরোটাই কিন্তু মোটামুটি সিসিটিভি রয়েছে, ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো চলুন এবার একটা ট্রিপল বেডরুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই মুহূর্তে চলে এসেছি 202 নম্বর রুমে। তো চলুন রুমটাকে ঘুরে দেখি। তো ঢুকেই দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড, খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। এখানে হেডরেস্টের ব্যবস্থা রয়েছে, পিলো দিয়ে দেওয়া রয়েছে, এখানে দেখতে ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্টও রয়েছে, যেটা আমাদের খুব নেসেসিটি দরকার। আর এদিকে যদি ঘুরি, এদিকে ঘুরলে দেখতে পাচ্ছি একটা ডবল বেড রয়েছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু বিশাল বড় হেডরেস্ট রয়েছে, এখানে কুশন রয়েছে, পিলো রয়েছে, মোটামুটি দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্কেট রয়েছে। ঘরটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত, মানে এসি, ওই পর্দার পিছনে কিন্তু এসিটা রয়েছে, কার্টেনের পিছনে, আমি ওদিকে যাচ্ছি না আলাদা করে। এখানে কিন্তু ফ্যান বিদ্যমান রয়েছে দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু সিলিংয়ে খুব সুন্দর লাইটের কাজ রয়েছে। তো এটা কিন্তু 3 জনের জন্য এই রুমটা, ইন্টারকম ফ্যাসিলিটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা চেয়ারও দিয়ে দেওয়া রয়েছে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাচ্ছি একটা স্মার্ট টিভির ব্যবস্থাপনা রয়েছে। তো ইন্টারনেট যেহেতু রয়েছে তাই কানেক্ট করে কিন্তু আপনি সবই দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি লাগেজ রাখার জন্য একটা বিশাল বড় স্পেস রয়েছে, হয়তো এটাকে পরে হয়তো কভার করে দেওয়া হবে। এখানে মেনুর কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড যদি স্ক্যান করেন আপনি কিন্তু আমার মোবাইলে মেনুগুলো পেয়ে যাবেন খাবারের, সেখান থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন ইনহাউস, তাহলে আপনার রুম সার্ভিস হয়ে যাবে। তো এবার এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে ফ্লাক্স রয়েছে, গ্লাস রয়েছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কি টয়লেট, টয়লেটে ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, বাল্টি মগ রয়েছে, এখানে কিন্তু ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে। ওখানে দেখতে পাচ্ছি আপনার একটা এক্সস্ট রয়েছে, এখানে গিজার রয়েছে, ঠান্ডা জায়গাটা খুবই দরকারি, ফলে ঠান্ডা গরম জল পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু শাওয়ার রয়েছে, সবই রয়েছে মোটামুটি। তো বাথরুমে কিন্তু আপনি গিজার পাচ্ছেন, রুমে কিন্তু আপনি এসি পাচ্ছেন, তাই আর কিছু দরকার হয়তো পড়বে না। তো আবারও বলে দিচ্ছি, চিন্তামণি আশ্রমের সামনে ভাটিয়া ভবনটা হচ্ছে ল্যান্ডমার্ক, সেখান থেকে যা চলে এলে কিন্তু এই হোটেলটা রয়েছে, কিন্তু হোটেল পেটালিন। তো খুব সুন্দর আপনাদেরকে পাল ইন আর কি দেখালাম আপনাদেরকে। তো চলুন আরও যদি কিছু থাকে দেখাবো, বাকি বৃত্তান্ত নিচে গিয়ে বলবো। তো যে কটা রুম অ্যাভেলেবেল ছিল দেখালাম, এবার রুমের বাইরেও কিছু সার্ভিস থাকে, সেগুলো এবার একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক এই মুহূর্তে। আপনাদেরকে দেখাচ্ছি হরিদ্বারের একটা ভালো হোটেল, হোটেল পার্ল ইন। এটা
হচ্ছে শ্রাবণনগর রাস্তাটার নাম। একদম সেন্ট্রালি লোকেটেড এই কারণে বলছি, জাস্ট উল্টো দিকে হচ্ছে ভাটিয়া ভবন, উল্টো দিকে একটুখানি হেঁটে গেলে হচ্ছে গঙ্গা, জাস্ট উল্টো দিকে হেঁটে গেলেই হচ্ছে ভাটিয়া নগর। আর এখানে হচ্ছে চিত্রা সিনেমা, চিত্রা টকিজ অনেকে বলে, আমি জাস্ট ল্যান্ডমার্কগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আর ঠিক ব্যাক সাইডে যদি আবার একটুখানি হেঁটে যান মনসা দেবী যাওয়ার রাস্তাটা আপনার পড়বে। হারকি পৌড়ি একদম মেন ঘাটে যদি কেউ হেঁটে যান হয়তো 6 থেকে 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। রেলওয়ে স্টেশন যদি কেউ হেঁটে যেতে চান 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দেখুন আমি এগুলো সবই পায়ে হাঁটার ডিস্টেন্স বলছি, বাট এখানে প্রচুর অটো রিক্সা, টোটো রিক্সা, এমনি রিক্সা, হাতে টানা রিক্সা প্রচুর আছে। যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু এইগুলোতে বাইরে, হোটেলের বাইরে বেরোলেই রিক্সা পেয়ে যাবে, ইজিলি পৌঁছে যাবে। এবারে হচ্ছে হোটেলের ফেসিলিটি, ওয়াইফাই ফেসিলিটিস আছে 24/7 আপনি এখানে রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পাবেন, সমস্ত এসি রুম আছে, ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এছাড়া আপনি যদি চাইলে কিন্তু রুম সার্ভিসও পেয়ে যাবেন, মানে খাওয়া দাওয়া কেউ অর্ডার দিলে রুমে ওনারা সেই সার্ভিস দিয়ে দেন। ট্রাভেল ডেস্ক আছে, হরিদ্বারের আশেপাশে দেরাদুন মুসৌরিতে ঘুরতে গেলে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন। আরও বড় কথা, উত্তরাখণ্ড হচ্ছে দেবভূমি, এখানে 4 ধাম হচ্ছে বিখ্যাত, পঞ্চকেদার হচ্ছে বিখ্যাত। কেউ যদি 4 ধাম পঞ্চকেদারে যেতে চান কিন্তু সেই প্যাকেজের ব্যবস্থা ওরা কিন্তু করবে। এই হচ্ছে হোটেল পার্লিন, একটা ছোটোখাটো প্রপার্টি কিন্তু কোজি এনভায়রনমেন্টের মধ্যে ভালোভাবে যারা থাকতে চান তারা কিন্তু এই হোটেল পার্লিনে এসে থাকতে পারেন। এবং এটা হচ্ছে একটা গ্রুপ অফ হোটেল। আপনারা দেখছেন ম্যাপেল, অল ওভার ইন্ডিয়ার নানা রকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজেদের প্রিয়জনদের মধ্যে আপনারা চ্যানেলটা নানা রকম এগুলো আপনারা শেয়ার করুন ইনফরমেশানগুলো। এবারে আসছি হোটেলের ট্যারিফের কথা। দেখুন হরিদ্বার একটা এমন জায়গা, এখানে সিজন অফ সিজনে ট্যারিফ ভ্যারি করে। ট্যারিফ কিন্তু সাবজেক্ট টু চেঞ্জ, অর্থাৎ হোটেল ম্যানেজমেন্ট ট্যারিফ ডিসাইড করে আপ হবে ডাউন হবে। আমি একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মোটামুটি অফ সিজনে 1200 1500 এরকম ট্যারিফ থাকে এসি নন এসি রুম। এটা যদি আপনি সিজনে আসেন সেই এসি রুমটাই হয়ে যাবে হয়তো 2000 2500 3000, তার কোনো ফিক্স রেট আমি এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারবো না। আপনাদেরকে হোটেল পার্লিনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন ম্যাপে। যদি কোনো রুম ভালো লাগে, কোনো কিছু বুক করার হয় ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবে। কোনো প্যাকেজ নেওয়ার যদি ইচ্ছা হয় 4 ধাম প্যাকেজ, সেটা হোটেলের সাথে বুক করে কথা বলবেন। যদি নিগোশিয়েট রেট করা হয় ডাইরেক্ট হোটেলের সাথে কথা বলবেন। আপনারা দেখছেন ম্যাপে। তো এই যে কার্ডটা দেখছেন এটা কিন্তু হোটেলের নিজস্ব কার্ড। আবারও বলে দিচ্ছি, আপনারা অনেক সময় নেট থেকে নাম্বার খোঁজার চেষ্টা করেন, সেখানে কিন্তু অনেক ভুলভাল এজেন্টের নাম্বার থাকে। আপনারা সেই এজেন্টকে বুকিং করেন, এজেন্টকে টাকা পাঠিয়ে দেন, বাট এটা কিন্তু ডাইরেক্ট হোটেলের কার্ড। আমাদের উদ্দেশ্য থাকে হোটেলে গিয়ে হোটেলের থেকে কার্ড নিয়ে আপনাদেরকে নাম্বারটা দেওয়া, যাতে ডাইরেক্ট আপনারা হোটেলের সাথেই বা হোটেল রিসেপশনেই ফোনটা করতে পারেন। তো এই নাম্বারগুলোতেই ফোন করবেন, এখানেই বুক করবেন, এখানেই হোয়াটসঅ্যাপ করবেন, এখানেই মেল করবেন, অন্য কোথাও কিন্তু করবেন না। অন্য কোথাও যদি করেন তার দায় কিন্তু কখনোই আমাদের ওপর বর্তায় না বা এই হোটেলের ওপরও কিন্তু বর্তায় না। আমরা বলে দিচ্ছি, আমরা কোনো এজেন্ট নই, কোনো কমিশন হোটেলের থেকেও নিচ্ছি না, আপনার থেকেও নিচ্ছি না। আমাদের উদ্দেশ্য থাকে কোনো লোকেশানে পৌঁছে সেখানে একটা ভালো ভিডিও করে আপনাদেরকে এই নাম্বারটা প্রোভাইড করে দেওয়া, যাতে আগামী দিন যারা আপনারা যে কোনো পারপাসে হরিদ্বার আসছেন আপনার যেন ঘোরাটা যেন কোনোভাবে ডিসকারেজ না হয়, এনকারেজ যাতে করতে পারি আপনাদেরকে, সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। তো এই মুহূর্তে দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক হরিদ্বারে বুকে উত্তরাখণ্ডের বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি স্টার ক্যাটাগরি, প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি আমরা হোটেল পাল ইন। তো আপনারা আগামী দিন আসুন, থাকুন, দেখুন আপনারা কেমন কী সার্ভিস আছে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখুন। ব্যাক টু ব্যাক হোটেলে ভালো ভালো ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন ম্যাপেল।